সংসারে যদি সুখ চান, আপনি যদি স্ত্রীর ভালোবাসা চান, স্ত্রীর পাটি টিপা চান, আপনি যদি স্ত্রী থেকে সুখ চান, তাহলে পারে আপনাকে কাজ করতে হবে 4টা। আর মহিলারা যদি স্বামীর ভালোবাসা পেতে চায়, স্বামীর গালমন্দ না খেতে চায়, স্বামীর আদর নিয়ে থাকতে চায়, তাহলে মহিলার কাজ হলো 6টা। মহিলা একজন স্ত্রীর ওপরে তার স্বামীর হক হলো 6টা, আর একজন স্বামীর ওপরে স্ত্রীর হক হলো 4টা। কথা বুঝবেন? 4টা কাজ পুরুষ করবে, 6টা কাজ মহিলা করবে। যদি করে, ইনশাআল্লাহ জীবনে কোনোদিন সংসারে অশান্তি আসবে না, শুধু সুখ আর সুখ থাকবে। তাহলে আসুন, মহিলাদের ওপরে তার স্বামীর কি কি হক, 6টা হক খুব তাড়াতাড়ি করে বয়ান করছি। আর তারপরে 4টা হক হবে স্ত্রীর তার স্বামীর উপরে। আসুন তাহলে, পুরুষের হক হলো 6টা নাকি? তো পুরুষের 2টা হক বেশি, আর হবে না কেন? মালিক। ভালো করে ধ্যান দিবেন মা বোন, আপনারাকে বোঝাচ্ছি, ভালো করে শুনেলেন। জীবনে যদি স্বামীর মায়ের গাল থেকে বাঁচতে চান, স্বামীর যদি ভালোবাসায় সব সময় থাকতে চান, তাহলে 1 নম্বর কাজ, এই 6টা কাজ আপনি জীবনে করবেন। 1 নম্বর কাজ, স্বামীর প্রথম হক স্ত্রীর ওপরে। শুনেন, গাড়ি আমি কিনলাম, তো গাড়ির ওপরে আমার হক যে আমার গাড়ি আমাকে সুখ দিবে, আরাম দিবে। আমি গাড়ি এই জন্যই টাকা দিয়ে কিনলাম যে আমি অতি আরাম পাবো, পাকে কষ্ট দিব না। আমি স্ত্রী করেছি সুখের জন্য, আরামের জন্য। এই জন্য প্রথম হক হলো স্বামীর খিদমত। স্বামীর খিদমত। হাদিস শুনেন, হাসান বিন মহসিন বলছেন, আমার মা বোনেরা ভালো করে শুনবেন। হাসান বিন মহসিন বলছেন যে একদিন আমার ফুফু কোনো কাজে আল্লাহর রসুলের বাড়ি গেলেন। হাসান বিন মহসিনের ফুফু কোনো কাজে আল্লাহ নবীর বাড়ি গেলেন। এবার কাজের শেষে আল্লাহ নবীর বাড়ি থেকে হাসান বিন মহসিনের ফুফু বেরিয়ে আসছেন। ওই সময়তে আল্লাহর নবী ওই হাসানের ফুফুকে বলছেন, আচ্ছা তোমার স্বামী কি বেঁচে আছে? মহিলাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমার স্বামী বেঁচে আছে? বলছে জি হুজুর আছে। বলছে আচ্ছা বলো তো তোমার স্বামীর সাথে কেমন ব্যবহার করো, তোমার স্বামীর খিদমত করো? কইছে করি, মানে এত খিদমত করি, এত খিদমত করি, আজিজ যতক্ষণ না হয়ে যায় অতক্ষণ খিদমত করি। হাসান বিন মহসিনের ফুফুকে যখন নবী বললেন তোমার স্বামীর খিদমত কতটা করো, বলছে আল্লাহর রসুল এত খিদমত করি যতক্ষণ আজেজ না হয়ে যায়, যতক্ষণ ক্লান্ত না হয়ে যায়, থকে না যায়, খাস্তিয়া না যায়, যতক্ষণ আমার পক্ষে সম্ভব আমার স্বামীর খিদমত করি। এই কথা শোনার পরে আল্লাহর নবী ওই মহিলাকে বলছেন ফানজুরি আইনা আনতে মিনহু। নবী বলছেন তুমি ভালো করে কথাটা ইয়াদ করো, স্মরণ করো, দিমাগে কথাটা লড়াও। তুমি যে বলছো যে তুমি আল্লাহর খিদমত করো, স্বামীকে করতে করতে তুমি থকে যাও, আচ্ছা বলো তো চিন্তা মাথায় করেছো এই খিদমতে তোমার স্বামী রাজি হয় কিনা? এই খিদমতে তুমি জান্নাতের অধিকার অর্জন করতে পারবে কিনা? এই খিদমতে আল্লাহ সন্তুষ্ট হবে কিনা? তোমার স্বামী যদি রাজি না হয়, আল্লাহ রাজি হবে না, আর আল্লাহ রাজি না হলে তোমার ভাগ্যে জান্নাত হবে না। এই জন্য আমি বলছি ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। চিন্তা করো ভালো করে, মাথাতে কথাটা স্মরণ করো যে তুমি স্বামীর খিদমত করে জান্নাতের অধিকার অর্জন করতে পেরেছো কিনা। কেন? তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। তাহলে 1 নাম্বার হক হলো স্ত্রীর উপরে স্বামীর, যে স্বামীর খেদমত করবে, স্বামীর খিদমত করবে। আমার মা বোনেরা, শর্টে বলেছি, লম্বা চৌড়া বিষয় রাখার মতো সময় নেই, তো 2 নাম্বার চলেন শর্ট করে বলছি। 2 নাম্বার হলো স্বামীর আনুগত্য করা, ফরমা বারদারি করা, স্বামীর কথা মতো চলা। কেন? এদিকে দেখবেন, ধ্যান দিবেন, গাড়ি আমি চালাচ্ছি, আমি গাড়ি কিনেছি, তো আমার হুকুমে না ব্রেক লাগবে? হ্যাঁ, আমি ব্রেক করলাম আর ও লাগলো না,
তাহলে অ্যাক্সিডেন্ট তো হবেই। তো আমি যখন ব্রেক করব যেখানে সেখানে গাড়িকে দাঁড়াতে হবে, কেন আমার গাড়ি, আমি ঘর থেকে বের করলে বাইরে যাবে, আমি ঘরে ঢুকালে ঘরেই থাকবে, আমি যেভাবে গাড়িতে যেভাবে চালাবো সেভাবে গাড়ি চলবে। তো স্ত্রী আমার, মোহরানা আমি দিয়ে নিয়ে এসেছি, আমার হুকুমে আমার স্ত্রী বাড়ি থেকে বের হবে, আমার স্ত্রী আমার হুকুমে বাড়িতে থাকবে, আমার স্ত্রী আমার হুকুম মতো চলবে, তার গিয়ার কল কবজা আমার হাতে আছে। 2 নম্বর হলো স্বামীর হুকুম মতো চলতে হবে, ইতাআত করতে হবে, স্বামী যেটা বলবে সেটা মানতে হবে। আল্লাহর নবী বলছেন যে সবচাইতে ভালো মহিলাকে তার 3টা গুণ নবী বয়ান করলেন, ভালো করে শুনবেন। ভালো মহিলার 3খানা গুণ আল্লাহ রাসূল বয়ান করলেন। 1 নাম্বার কি, ভালো করে শুনবেন। নবী বলছেন আল্লাতী তাসুররুহু ইজা নাজারা। ভালো মহিলার গুণ বলতে গিয়ে নবী প্রথম গুণ বললেন আল্লাতী তাসুররুহু ইজা নাজারা। ভালো মহিলা ওরাই যারা দুঃখের পাহাড় যদি অন্তরে ভাঙে তব তাকে ঢেকে রেখে স্বামীকে সব সময় আনন্দিত করার চেষ্টা করবে। ভিতরে যদি কষ্টের পাহাড়ও ভাঙে তাকে ঢেকে রেখেও স্বামীকে খুশি রাখার চেষ্টা করবে। अल्लाती तसुर्रुहु इज़ा नज़रा, जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए। যখন তার স্বামী তাকে দেখবে আনন্দিত হয়ে যাবে, আনন্দ পাবে। ও মা জননীরা আমার, আল্লাহর নবী বলছেন ভালো মহিলা ওই যে কষ্ট যদি ভিতরে থাকে তব নিজের কষ্টকে লুকিয়ে, স্বামী বিদেশে ছিল বাড়ি আসছে, স্বামীর আগা দিকে যাব, ভিতরের সব কষ্ট ঢাকা রেখে হাসি মুখে আনন্দ দেওয়ার মেলায় ক্যাপাসিটি আছে। মহিলারা চাইলে না স্বামীর সব ব্যথা দূর করে দেবে। অনেক কষ্ট করে 3 দিন জার্নি করে গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সফর করে বাড়ি ঢুকছে, আর ঢুকতে মাত্রই একবারে স্ত্রীটা যে একবারে হাতখান বাড়িয়ে দেখেছে, মুচকি মেরে হাসে কইছে আসসালামু আলাইকুম, মজা, হ্যাঁ আনন্দ, এবার মুচকি মেরে আগা দিকে একবারে সুন্দর করে এভাবে আসসালামু আলাইকুম হাত। আচ্ছা, স্বামী স্ত্রী তো সব হাত মিলাতে পারে না? পারে না? পারে পারে। তাহলে মোহাব্বত করে ভালোবেসে যদি একটু মুচকি হাসে একেবারে হাতখানে বাড়িয়ে দেয় আসসালামু আলাইকুম, তাহলে খুশি হবে না? হবে না? হবে। হ্যাঁ, আল্লাতে তাসুররুহু ইজা নাজারা ওয়া তুতিউহু ইজা আমারা। 2 নম্বরে নবী বললেন ওয়া তুতিউহু ইজা আমারা, 2 নম্বর গুণ তার মধ্যে এটা থাকবে যে স্বামী যেমনই তাকে কোনো কথা বলবে তার হুকুম মেনে নেবে, হুকুমের অবাধ্য হবে না, স্বামী যেটা বলবে চট করে করবে। ওয়া তুতিউহু ইজা আমারা, যখনই বলবে কালুর মা ভাত দাও, চট করে ভাতের থালা আগিয়ে দিবে। যেমনই বলবে কালুর মা ঘরে এসো, চট করে দৌড়িয়ে আসবে। কিন্তু বলবে না যখন, এখন তো ভাই উল্টা ব্যাপার, কইছে কালুর মা 2টা ভাত দাও, কইছে ছেলে সুতাছি খুইলে লাও। রুস্তুমের মা 1 লোটা পানি দাও, কইছে তোমার চোখে কি সুঝে না? হ্যাঁ, দেখতে পাও না গোবর গড়াচ্ছে, একটু চাই পেলাও। আমার মা বোনেরা, এটা ভালো মহিলার গুণ নয়। ভালো মহিলার গুণ নবী বয়ান করলেন যে যদি মহিলারা রে তুমি যদি চুলার পারে থাকো, তোমার একটা চাল কালার রুটি হাতে ঝুলতে আছে, একটা খোলাই পড়ে আছে, আর তোমার স্বামী যদি তোমাকে ডাক দিয়ে দেয় ও জারিনা ঘরের দিকে এসো, নবী বলছেন হাতের রুটি ভেঙে দে, খোলার রুটি ছেড়ে দে, খোলাই জ্বললে জ্বলতে দে, স্বামীর অন্তর জ্বালাইছি না।
দুই নাম্বার গুণ নবী বয়ান করলেন আর বললেন ওয়াতুতিহু এজা আমারা, স্বামী যেমনই তাকে কোনো কথা বলবে চট করে মেনে নেবে। তারপরে নবী বলছেন ওয়ালা তুখালিফহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, ভালো মহিলার 3 নম্বর গুণ হবে যে তার মাল থেকে এবং নফস থেকে যেটা স্বামী পছন্দ করে না সেটা করবে না। তার নফস থেকে এবং মাল থেকে স্বামী পছন্দ করে না, কথাটা হয়তো বুঝতে পারলেন না, সাফ করে বুঝিয়ে দিই। আমার বউ আমার কিনা গাড়ি আর আমার চাস্তো ভাই সিট ছিঁড়ছে, হ্যাঁ, আমার বউ আমার চাস্তো ভাইয়ের সাথে ঘুরে বেড়াইছে, এটা আমি ভালোবাসবো? বাসবো না। তাই এই ধরনের কোনো কাজ করে না যেটা আমি পছন্দ করি না। আল্লাহ রসুল বলছেন ভালো মহিলার এই 3টে গুণ। আমার মা বোনেরা, স্বামীর 2 নম্বর হক হলো স্বামীর আনুগত্য করা, ফরমাবরদারি করা, কথা মতো চলতে হবে। এবার মহিলারা প্রশ্ন করতে পারে, আচ্ছা মৌলভী সাহেব সবটাই কথা কি স্বামীর মেনে চলতে হবে, যেটা বলবে সেটাই মানবো? যদি বলি হ্যাঁ, তাহলে কিন্তু ভাই ভেজাল লেগে যাবে। কেন? অনেকগুলো পুরুষ লোক আছে খুব বদমাস, আছে না নেই? বলবে মৌলভী সাহেব আপনি তো বলে দিলেন স্বামী যেটা বলবে ওয়াতুতিহু এজা আমারা, যেমনই হুকুম দিবে তার হুকুম পালন করবে। আমার স্বামী তো সপ্তাহে 3 দিন ধরে আমাকে মারে, সপ্তাহে 3 দিন খালি আমাকে মারে আর বলে তোর বাপের বাড়ি থেকে টাকা লিয়াই, তাহলে এটাও কি মানবো? বুঝতে হবে না, হবে না নাকি? নবী বলছেন ওয়াতুতিহু এজা আমারা, স্বামী যেটাই বলবে চট করে মানবে। এবার স্বামী তো বলছে যা তোর বাপের বাড়ি থেকে টাকা লিয়াই, তাহলে এটাও কি মানবে? এবার আরো মহিলা প্রশ্ন করতে পারে, আচ্ছা মাওলানা সাহেব আমার শোনেন, আমার ভাগ্য এত খারাপ, আমি একজন পরেজগার মহিলা, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা রমজানের রোজা রাখি, দিন আইন কানুন মেনে চলি, কিন্তু আমার ভাগ্য এত খারাপ, আমার এমনই একটা লোকের সাথে বিয়ে হয়েছে যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজানের রোজাও রাখে না, আল্লাহর আইন বিধান কিছু মানে না, মাতাল হয়ে সব সময় নেশা করে থাকে। রোজার অবস্থায় আমি আছি, রমজানের রোজা করে আছি, আর ও রোজাও রাখে না, ওপর থেকে আমাকে এসে বলছে কোন দিকে গেলে, ও নিজে রোজা করে না, ফরজ রোজাও করে না, এত মাতাল, এমন নেশাড়ি গাঁজাড়ি, হ্যাঁ, আর আমি পরেজগার মানুষ, কিন্তু তকদির আল্লাহর লিখা, আমার তকদিরে ছিল, আমার ভাগ্যে ছিল, বিয়ে হয়ে গেছে। আমি তকদির বিশ্বাস করি, কেন? अल्लाह के मर्जी के बिना पत्ता भी न हिले, अल्लाह के मर्जी के बिना पत्ता भी न हिले, अल्लाह के आगे केहू के बस कबहू न चले, फिर काहे का बतोरे इमनवा में निराशा, हर वक्त रख अपन मालिक पे भरोसा, चुपचाप तो देखते चल अपन किस्मत का तमाशा। আমি ভরসা আল্লাহর উপরে রাখি, আমার ভাগ্য আল্লাহর লিখা, জন লিখাল বা কিসমত মাম, जोन लिखल बाकी से मत उहे होखे वाला बा, ऐसन वैसन सोचला से, ऐसन वैसन सोचला से कुछ नहीं होला, जोन लिखल बाकी से मत আমি যতই এদিকে সোচি চিন্তা করে আমি পরেজগার স্বামী নিব, আমার আল্লাহ আমার ভাগ্যে লিখে রেখেছে মাতাল, মাতালের সাথে আমার বিয়ে হয়ে গেছে, আমি বিশ্বাস করে মেনে নিয়েছি, সব সময় আল্লাহর কাছে দোয়া করেছি, তাকে শুধরাবার চেষ্টা করেছি, কিন্তু মাওলানা সাহেব রমজানের রোজার অবস্থায় এসে আমাকে বলছে কোন থেকে গেলি ঘরে আয়, আমার মনে
মনের স্বাদ মিটা, তাহলে কি সেটাও মানতে হবে না? বোন না, কথা ভালো করে বুঝলেন। আল্লাহর নবী বলছেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি যদি হয় তাহলে পারে আর যেই কাজটা করলে আল্লাহর নাফরমানি হবে, যেই কাজটা করলে গুনাহ হবে, এই কাজটা স্বামী যদি করতে বলে তবে তার কথাও মানা যাবে না। স্বামী যদি বলে বেপরদা চল, মানা যাবে না। স্বামী যদি বল, দিল্লি গেছে যে এখান থেকে দুটো কাপড় লিখছে, ওই দিল্লিতে মেয়েরাকে পড়তে দেখেছে, এই যে হাফ প্যান্ট আর গেঞ্জি, ওকে কত যা ভালো লেগেছে, ওখান থেকে কিনে লিখছে যে এবার নিয়ে যাবো, যে সে তার মাকে পিন্ধাবো, পিন্ধে নিয়ে বেড়াইতে যাবো। আসার পরে কইছে এই পিন তো রে, ছি কোন কথা কইছে এগুলো, আমি পিনতে পারবো নাকি? তো যে পিন না, আমি না কোচ, এটা আমার হুকুম, আমি তোর পুরুষ না, হ্যাঁ পুরুষের কথা মানতে হয়তো কয়েছে না মুলবিরা, তো পিন, তো এটা কি মানতে হবে না? কেন? এটা মাত পিনলে গুনাহ হবে, হবে না? হবে না, তাহলে গুনাহ হবে। স্বামী যদি বলে যে না করে পয়সা ইনকাম কর, গুনাহ হবে, তবে তার কথা মানা যাবে না। স্বামী যদি বলে মদের কারবার কর, মদ বানা আমি বিক্রি করব, মানা যাবে না। স্বামী যদি গুনার কাজে বলে, স্বামী যদি বলে নামাজ পড়িস না, মানা যাবে না। স্বামী যদি বলে রোজার অবস্থায় রোজা করিস না, আমি তোকে ব্যবহার করব, মানা যাবে না। স্বামী যদি গুনার কাজে বলে, নবীজি বলছেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, যেই কাজটা করলে আল্লাহর নাফরমানি হবে, গুনার কাজ হবে, ওই কাজে বাপের কথাও মানা যাবে না, মায়ের কথাও মানা যাবে না। যেই স্বামীকে আল্লাহ এত বড় দরজা দিয়েছে, যেই স্বামীকে নবী বলেছেন লা ইয়াসলুহু লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন, কোন মানুষের জন্য সাজদা করা বৈধ নয়। যদি বৈধ হতো লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি মহিলাদেরকে বলতাম যেন তার স্বামীর আগা দিকে মাথা নত করে। এক মাথা নত করার মতো কিন্তু আল্লাহ হুকুম দেননি বলে করা যায় না, তবে তার কথাও মানা যাবে না। কোন কথা মানা যাবে? নবী বলছেন ইন্নামাত তাআতু ফিল মারুফ, ভালো কথা যদি বলে তাহলে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। ও বোন আমার, ও মা আমার, আপনার স্বামী যদি বলে দেয় বাড়ি থেকে বের হবি না, আমার শ্রোতাগণ যারা এসেছেন, আপনার দাঁড়িয়ে আছেন, আমার মন হচ্ছে যে আমি দেখতে পাচ্তাম আপনাদের যে ঘাড়কে খেললেন, এখন তো আপনার দক্ষিণ অনেক আছে, আপনার দেখেন দিকে, আপনাদের পা দিকে কত টাকা আছে, আপনার বললাম না কোচিং থাকতে হবে। আমার মধ্যে সহকে ছেড়ে দিয়ে এই ট্যাগ ছেড়ে আপনাদের মধ্যে ভারী করে আলহামদুলিল্লাহ। শুনিলেন, এত বড় বুজুর্গ মানুষ, এলাকার একটা শান, এলাকার একটা বরকত মনে করেন। আল্লাহু আকবার। উমর দারাজ মানুষ, শেখুল হাদিস, একটা আমাদের এটা, এগুলো আপনারা বুঝতে পারেন না গো, এগুলো আমাদের জন্য একটা বড় নিয়ামত। যতক্ষণ বেঁচে আছে একটা নিয়ামত বেঁচে আছে, যে হাদিস ও কোরআনের মতি মানুষকে বিলাইতে আছে, হাদিস ও কোরআনের মতি দেশের লোকের কাছে বিলাইতে আছে। আমাদের এত আপনারা চিন্তা পারেন না, এগুলো জিনিস যখন চলে যাবে, কাদরে নিয়ামত বাদে জাওয়াল, চলে যাওয়ার পরে বুঝবেন যে হ্যাঁ কি জিনিসটা ছিল। কথা মেনে নেন, শাইখের কথায় কেউ দাঁড়িয়ে থাকবেন না। হ্যাঁ, ঘরে ঘর उजाला बा तोहरे घर से, घर घर उजाला बा तोहरे घर से, अंगना में आका तोरे रहमत बरसे, घर घर उजाला बा तोहरे घर से, अंगना में आका तोरे रहमत बरसे, आका कयामत की गर्मी पड़ते बा, धूप में सारा बदनवा जलते बा, बदनवा जलते बा, आका कयामत की गर्मी पड़ते बा, धूप में सारा बदनवा जलते बा, बदनवा जलते बा, चादर हटई हना
चादर हटई हना मुरे सर से, अंगना माँ का तोरे रहमत बरसे। चादर हटई हना मुरे सर से, अंगना माँ का तोरे रहमत बरसे। घर घर उजालबा तोरे घर से, अंगना माँ का तोरे रहमत बरसे। আমার বন্ধুরা, তাহলে 2 নম্বর হক হলো যে স্বামীর হুকুম মতো চলতে হবে। আর যেটা কথা বলবে কিন্তু জায়েজে, গুনার কাজে লয়। এমন কি আপনাকে বলে দিচ্ছি, স্বামীর আজ সংসারে অশান্তি হওয়ার মেন যেটা কারণ হলো সেটা হলো স্বামীর কথার অবাধ্য হওয়া। যেটা বলছে তার উল্টা করছে। কিভাবে সংসারে অশান্তি হয়েছে আমি 1 মিনিট আপনাকে বুঝাবার জন্য খালি দেখিয়ে দিচ্ছি। একটা মেয়ে, তার স্বামী ওকে বলছে তোর বাবার বাড়ি যাবি না। কথাটা বুঝবেন, তোর বাবার বাড়ি যাবি না। ও বলছে যাব। বলছে তোকে বললাম না তুই যাবি না। বলছে আমি যাবো। বলছে তুই বাড়িয়ে দেখ, তোর কাঠ খুঁড়ে ভেঙে দেবো। ও তখন বেরিয়ে গেছে। তারপরে ও হুজিতে করে বেরিয়ে যাচ্ছে। তারপরে হুজিতে করে বেরিয়ে গেছে। এবার স্বামী যখন ওকে দেখছে যে আমার কথা মানলো না, ও বাধ্য হয়ে ব্যাগ হাতে করে বেরিয়ে যাচ্ছে। ও তখন একটা রাগ করে একটা এত বড় পয়নে লেছে লিয়া, ঘুরলি তুই, ঘুর, হাঁট বাড়ি হাঁট, তুই তোর মালিক না, তোকে বলছি তুই ভিতরে যা। হয় কি হয় না এরকম ওকে বলছে। অনেক জায়গায় হয়, কোন ঝগড়াই করছে, শাশুড়ির সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে, ননদের সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে, প্রতিবেশীর সাথে ঝগড়া লাগাচ্ছে। স্বামী ওকে বলছে এই ঘরে যা, তুমি হাঁটো তো, দেখতে জি করে না তোমাকে। যখন ওর বহিনানি করে কইলে তখন শুনতে পেলে না, বলে কি বলে না এরকম। স্বামী বলছে যে তুই যা, কিন্তু স্বামীর অবাধ্য। স্বামী বলছে তোর বাবার বাড়ি যাবি না, ও কইছে যাব। এবার নিজের মনে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে। ওকে যখন ও লাঠি তুলেছে, ওখানে একটা ঝাঁটা পড়েছিল, ও কোমরে এরকম কাপড় ঠাইসে গুঞ্জে লিখেছে মদলো খেয়েছে, তার লেগে সবটা চলবে না কি হামুদ ঈদ বইছে। ঝাঁটাটা তুলে নিয়ে ও দাঁড়িয়ে গেছে। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, विफाते मासी अब कोई औरत नहीं रही। এবার স্বামী দেখলো যে আমার উপরে ঝাঁটা তুলিলে ঠিক আছে যা, আর বলবো না, আমার মান সম্মানের উপরে চলে এলো। যখন চুপ করে গেছে, পুরুষ মানুষ চুপ করে গেল, নিজের মনে ব্যাগ হাতে করে টন টন করে হেঁটে চলে গেল। বলছে আচ্ছা নিজের মনে গেলি, নিজের মনে আসিস তো আসবি, আমি যাবো না আনতে। এবার 15 দিন হলো, এদিকে স্বামী যায় না, ওদিকে ভাইকে বলছে দাদা আমাকে একটু রাইখাই না, রাগ করে মনে হয় আসে না, নিজের আস্তে মানা করছিল চলে এসেছি তার জন্য আসে না, রাইখাই না। ও কি বলছে তুই কি বেশি হয়ে গেছিস নাকি, যাইস না, ওরই দৌড় দেখি, ওর জরুরি পড়ছে কি পড়ে না, আসছে কি আসে না। দুদিকে এবার শুরু হলো বরবাদির পহচান দেখাচ্ছি আপনাকে। ও বলছে যাব না, ও বলছে পাঠাবো না। 1 মাস যাবে, 2 মাস যাবে, 4 মাস যাবে, 6 মাস যাবত যখন হবে, এবার এদিক থেকে ভাইরা, ভাই পুষতে পারবে না, কি করবে, চলবে কেস করব, লিয়ে যাই না কেস করব। থানাতে যে লেখাবে কি আমার বোনকে লিয়া যায় না, ভরণ পোষণও দেয় না। এদিকে ও লেখালো, এদিকে ও বলছে যা, এখন তো আমাকে কেস করেছে তো আমাকে তো বাঁচালে করতেই হবে। ও লেখাবে কি আমার বউ পাঠায় না, বিদায় দেয় না। এবার শালা বাবু কাছে বহনুর কাছে হারবো না, কেস করেছি যেহেতু আমরা আগে হারবো না, না তো বলবে যে দেখ শালারা হেরে গেল। হ্যাঁ এবার আমি হারবো না, ও বলছে আমিও শালার কাছে হারবো না। দুদিক থেকে ই দিবে 5000, কেস ভারী করতে এরা দিবে 10000, এ দিবে 10000, ভারী করার জন্য ও দিবে 15000। এই করতে করতে টাকা শেষ। এবার ও বেচবে গাড়ি, ওরা ও বেচবে গাভী। अपना अपना आन के लिए लड़ाई छे, এটা আন না, নিজের একটা আনে আছে। अपना अपना आन के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ई छे, आपस में दोनों के पैसा झड़ई छे। अरे बर्बाद होई छे माल और मकान,
হায়রে মুসলমান কাহিন তোর ইমান বরবাদ হইছে মালার মাকান হায়রে মুসলমান